আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওয়াইদাস টাইনি ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা কিতা দিয়ে শুরু করতাম বুঝলাম না, তবে একটা কথা বারবার মনে হর, যেটা হইল গিয়া দুঃখ শেয়ার করলে কমে আর খুশি শেয়ার করলে বাড়ে। এই কথাটা 100% সত্যি। আসলে আমি দেখছি যে সময় কেউ লগে দুঃখের জিনিস শেয়ার করা যায় মনটা খুব পাতলা লাগে, আর খুশির জিনিস শেয়ার করলে লাগে খুশিটা আরও ডাবল হয়ে যায়। তো আসলে আমি হেজিটেট করছিলাম যে আমার এই গুড নিউজ আপনার লগে শেয়ার করতাম নি না বেবি আওয়া পর্যন্ত ওয়েট করতাম। আসলে আমার কাছে লাগে আমি রাইট ডিসিশন নিছি। আমি অত খুশি মনে হয় হইছি না আব্বা মারা যাওয়ার পরে। অনেস্টলি আপনারা কমেন্ট ফরিয়া আমি অতখান খুশি হইছি। প্রত্যেকটা কমেন্ট আমার হার্ট টাচ করছে। বিশ্বাস করুকা আমি কৃতজ্ঞ আপনারা গেছে। আসলে ভার্চুয়াল লাইফও হয়তো বা আপনার লগে আমি মিট করতাম পারতাম না কোনো দিন, কিন্তু কমেন্টের মাধ্যমে মনে হয় যে আমি আপনারা চিনি জানি। আর অত দোয়া আর অত ভালোবাসা যেটা পাইছি আসলে কল্পনার বাড়া। ব্লগিংটা আসলে একবারে ফানর বশত আমি স্টার্ট করছিলাম। আমার চ্যানেলটা কিন্তু প্রথমে কুকিং চ্যানেলও আছিল, কিন্তু যাই হোক আমি মনে হয় যে যদি ইউটিউবও চ্যানেল খুলতাম না আসলে আমি অত মানুষের মায়া আর দোয়া হয়তো বা পাইলাম না নে। তবে যাই হোক আপনারা এখন আমার ফ্যামিলি হয়ে গেছেন, আর আমার ফ্যামিলিটা আস্তে আস্তে আরও বড়র। আর যারা নতুন আমারে জয়েন করছেন তারারে আমি ওয়েলকাম জানাই আর আমার চ্যানেলও। আর আশা করম যারা প্রথম থাকি এখন পর্যন্ত আসেন তারা ভবিষ্যতে আমার লগে থাকবা, আমারে সাপোর্ট করবা। আর দেখতে পারা যে আমি আমার টেবিলের ম্যাট ওটা চেঞ্জ করছি। তো এটা নতুন কিচ্ছু নাই, আমার গরু আছিল, খালি জাস্ট আমি খালি চেঞ্জ করছি। হয় গরুর এনভায়রনমেন্ট তুরা চেঞ্জ হইলে মনও তুরা ভালো লাগবো। তো তার লাগে যেটাও আছিল ড্রয়ার থেকে বার করিয়া খালি রাখছি। আর আমারও অ্যালোভেরা প্ল্যান্টর কথা আপনারা মনে আছে নি আল্লাহ জানেন যে গত সামারও আমরা লইছিলাম। আমি টাইনি লিটল বেবি আসিলি গা আসিগো আদিয়ানোর লাগি লইয়া দিছিলাম। আর মাশাল্লাহ দেখো এখন কত বড় হয়েছে। তো কিচেনও যে সিঙ্ক আছিল আমার সিঙ্কর অন্তাকি আমি আনিয়া এখন টেবিলের উপরে রাখছি। আমার পুরা ম্যাটও তার লগে ম্যাচ হয়ে গেছে যে প্ল্যান্টিং পট একটা সেম কালার। তো ভালো লাগে। আর আজকে আমি আপনারা লগে যে মিষ্টি কদু দি গরুর মাংসর রেসিপি শেয়ার করমু। আর আমি ইনস্ট্যান্ট হালিম জেলা বানাই ও হালিমর রেসিপিটা শেয়ার করমু। আশা করি আপনারা ভালো লাগবো। আর হালিম কিন্তু আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে আজকে বানাইমো। আর অন্য একদিন আমি জেলা স্ক্র্যাচ থাকি একবারে গড় সব মানে দোকানের কোনো মশলা ইউজ না করিয়া বা যে প্যাকেট কোনো ইউজ না করিয়া জেলা বানাই ওটাও রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আর আমি 2 ভাগ করে লেছি মাংসরে। তো করিয়া আমি আদা রসুনের পেস্ট দিলাইরাম দুইটার মাঝে, আমি লাস্ট ব্লগও দেখাইছিলাম। তারপরেও আমি আবার এই ক্লিপটা অ্যাড করছি যদি কেউ মিস করিয়া তখন। আর আমি আজকে ও প্যাকেটের যে হালিমর মশলাটা পাওয়া যায় ওটার 2 প্যাকেট আমি ইউজ করাম। তো গরু মাংস ইনোর মাঝে প্রায় 1 কেজি আছে। প্যাকেটের গার মাঝে কিন্তু ইনস্ট্রাকশন লেখাও থাকে কতটুকু মাংস লাগবো 1 প্যাকেটের লাগি। তো আমি ও আন্দাজে মাংসটা নিছি। আর হালিমও একটু মাংস বেশি দিলে ভালোও লাগে। আর এই সাইডে আমি গরুর মাংস যেটা মিষ্টি কুমড়া দিয়ে রানমু ওটার সব মশলা দিলাইরাম। তো ইনো আমি ডালচিনি এলাচি লং বাদে তেজপাতা লাল মরিচর গুঁড়া হলুদর গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু কারি পাউডার দিয়া আমি একলগে তেল আর লবণ দিয়া মাখাইয়া ওভারনাইট মেরিনেট হইবার লাগি রাখি দিম। তো আগেও হয়েছি মাংস যদি মেরিনেট করিয়া রাখেন তাহলে আপনার মাংস ডাবল টেস্ট হয়। আর এই সাইডে তো দেখতে পারছেন আমি হালিমর প্যাকেটের যে মশলা থাকে ও মশলা দিয়া আদা রসুনের পেস্ট দিয়া মাখাইয়া সেম থিং রাত্রের লাগি সারা রাত ফ্রিজে রাখি দিম যাতে মেরিনেট হয়। আর এই কদুটা আমি কইছিলাম আপনারারে যে আমার বাসুরে দিছিলাম, মেজো বাসুরের বাসা থেকে আমারও দিছিলা। তো মাশাল্লাহ অত সুন্দর কদুটা আছিল, আমি তো ডরাইছি হই ভিতরের কালার কিলা হইব। কারণ দেখা যায় অনেক সময় মিষ্টি কদু মানে ভিতর কালার সুন্দর না হইলে মজা হয় না। আমার আম্মাইও কথা হইতা সবসময় যেন রঙে বোঝা যায় কদুর জাত কি জাত, মানে বালা জাতর নি। তো আমি খদুরে খাটছি বাক্কা কষ্ট হয়েছে, শক্ত আছিল বাক্কা আউটসাইড যে শক্ত আছিল।
তো আস্তে আস্তে করে খাটি লাইছি দেখতে পারা কালারটা অত সুন্দর আমার পুরা আত অরেঞ্জ কালার হয়ে গেছে তো খাটি আর করকরা আছিল একবারে তো খদুর যদি বালা কোয়ালিটি বা জাত যেটারে হয় বুঝতে পারবা যে খদু যদি করকরা হয় খাটতে মানে ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকে তাইলে বুঝবা আপনার এই মিষ্টি খদুর জাত পালা আর খাইতেও মজা হইব তো আমি অর্ধেক রাখি দিছি তো চিন্তা করাম অর্ধেক দিয়ে কিলা খাইতাম মাছে হুটকিয়ে খাইতাম না চিকেন দিয়ে খাইতাম যেহেতু মাংস দিয়ে রান্ধি লইমো বুঝি আর না দেখি কিতা করি আমি জাস্ট এমনি অর্ধেক আজকে রান্ধিমো গরু মাংস দিয়া বহুত দিন দরিয়া খাওয়া হয়েছে না ওটার লাগি আর দেখতে পারা কিলা খাটিয়া নিরাম আমি নাইফ দিয়ে একটু মানে সাইডটা কি মানে পাতলা করে খাটিয়া নিলেও হয়ে যায় যে বাকলটা থাকে ওটা হয়ে যায় মানে ফালাই দিলেও হয় আর একটু বড় বড় টুকরা করিও নিছি কারণ যদি ছোটো করিয়া নিয়ে দেখা যায় যে বাঙ্গিয়া বর্ত হয়ে দিব তখন আমি একটা বড় ডেগর মাঝে তেল দিলাইছি বেশি করি দিয়া পিঁয়াজ দিলাইরাম প্রায় 4 কাপ লাখান তো এই পিঁয়াজটা আমি কিন্তু বেরেস্তা হইবার লাগি রাখছি হালিমর লাগি আর হালিম কিন্তু বেরেস্তা ছাড়া একটুও মজা লাগে না তো এটা হইল মাস্ট তো অনেকেও আমরা গরো কিন্তু প্যাকেটর হালিম বানাই কিন্তু এক একজনের এত এক এক লেখা নয় তো একটু যদি কেয়ারফুলি মানে একটু স্টেপ যেটা আপনার মন মতো করে বানায় প্যাকেটও লেখা থাকে তো সবসময় ইনস্ট্রাকশন তারপরেও নিজে যদি একটু ভ্যারাইটি জানেন বা একটু যত্ন করে রান্ধেন দেখবা প্যাকেটের জিনিসটিও মানে যে কোনো রেসিপি আপনি খুব মজা করে বানাইতে পারবা তো বেরেস্তা আর কিচ্ছু নাই পেঁয়াজরে খালি তেলের মাঝে মিডিয়াম আগুনে ভাজা আর যে সময় গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় ওই সময় আমি টিস্যু পেপার দিয়া নামাই লইছি প্লেটের মাঝে যাতে বাতাসে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পি হয়ে যাব সব বেরেস্তা তো এখন আমি আলাদা একটা ডেগর মাঝে তেল দিলাইমো গরম হইবার লাগি তেল দিয়া আমি যে মাখিয়ে রাখছিলাম রাত্রে মাংস ও মাংসটা ম্যারিনেট হয়ে গেছে অলরেডি তো ওটা দিলাইরাম আর হালিম কিন্তু খসির মাংস দিয়া বেশি মজা হয় তবে আজকে যেহেতু আমি যে এইটা আমার কুরবানির মাংস আছিল ফ্রিজও তো ওই ওগুন দিয়ে রান্ধিলাই খাওয়া ওর না তো ওটা দিয়া করছি তবে খাসির মাংস দিয়ে কিন্তু হালিম মজা হয় বেশি আপনি সেম ওয়েতে ল্যাম্ব বা মুরগির মাংস দিয়েও করতে পারবা তো তেলের মাঝে কিন্তু আমি আর কিচ্ছু দিছি না জাস্ট ম্যারিনেট করা মাংস দিলাইছি দিয়া লাড়িয়া গুড়িয়া থই দিমো আর এখন দেখো কা বারোর ওয়েদার কিন্তু আরও বাদর আরও স্নো ফরের আমরার তো তুরা রেকর্ড হলাম প্রচুর ফরা আরম্ভ হয়েছে একলগে আর আপনারা অনেকেই আমারে কোয়েশ্চন করছেন যে আমরা ম্যাটারনিটি লিভ পাই নানি আমেরিকাত জিও আমরা পাই আমরা 3 মান্থ পেইড লিভ পাই আর 3 মান্থ আনপেইড সো টোটাল 6 মান্থ এর উপরে কিন্তু আর লিভ লওয়া যায় না 6 মান্থ পরে আপনি খামো জয়েন করা লাগবো তো আমি আর খামো জয়েন করার ইচ্ছা নাই কারণ আমি চাই বেবির লগে টাইম স্পেন্ড করতাম আর পরে যে সময় বেবি বড় হইব ওই সময় হয়তো বা আবার খামো যাইতাম পারি দেখা যাক এটা আল্লাহ জানন বালা আর আমি হয়তো চাইলে আরও কয়টা দিন কাম করতাম পারলাম নে বাট আমার হেলথ কন্ডিশন অত বেশি বালা নাই আর যেলা আগর ভিডিও তো কইছি যে ড্রাইভিংটা বেশি কষ্ট হয়ে যায় 1 আওয়ার ড্রাইভ তো মানে অত সময় আমি বইয়া ই ওয়েদার ড্রাইভ করা আমার লাগে বাক্কা কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি প্যাকেটের ভিতরে যে সব যে কিতা হয়নি গুড়ে ডাইলর মিক্স যেটা থাকে ওটারে আমি একটা বউলর মাঝে লইয়া গরম পানি দিয়া ডুবাইয়া রাখি দিমু বা ভিজাইয়া রাখি দিমু প্রায় 20 থেকে 25 মিনিটর লেখান তো এটা আবার প্যাকেটের গাত লেখাও আছে যে ইনস্ট্রাকশনের মাঝে কিতা করতা তো এটা করলে ওই কিতা আপনার ডাইলটা নরম হয়ে যায় আর যে সময় আপনি মাংসর লগে অ্যাড করবা ওই সময় তাড়াতাড়ি কুক হইব আর মেইন হইল গিয়া যে লাম্পটা হইতো না আলাদা করিয়া যে সময় আপনি গরম পানিত ভিজাইবা এই সময় আপনার হালিমর যে মিক্সটা থাকে ও সব লাম্প হল আপনি ট্রাই করবা একবারে মিহি করিয়া বাঙ্গিয়া দিলাইতা আর নাইলে আনা ভিজাইয়া যদি ডাইরেক্ট ও হালিমর মাংসর মাঝে অ্যাড করেন তাইলে আপনার হালিমটা মানে দলা বান্ধি যাইব আর বালা লাগতো না তো ওটা লাগিও প্যাকেটের গার মাঝে ইনস্ট্রাকশনও লেখা আছে যে গরম পানির মাঝে ভিজাইয়া অ্যাটলিস্ট 20 মিনিট বা আধা ঘন্টা রাখার লাগি তো আমি ওলা একটা হ্যান্ড উইক্স দিয়া
মিক্স করিয়া লাম্প ফ্রি করিয়া প্রায় 20 মিনিটর লাখান রাখি দিছি। আর দেখতে পারা হালিমর মাংস কিন্তু ওইয়া আইছে, তেলটা বাসিয়া উঠছে। তো আমার হালিমর মাংস কিন্তু অলমোস্ট কুক, প্রায় 95% হয়ে গেছে, মেবি 5% রয়েছে। তো ও পর্যায়ে আওয়ার পরে কিন্তু আমি যে ভিজিয়ে রাখছিলাম যে ডাইলর মিক্স ওটা দিলাইরাম। তো কারণ মাংস যদি আপনি মানে হাফ কুক অবস্থায় দেন তাইলে কিন্তু দেখা যায় ডাইল দেওয়ার পরে আর কুক হইতো চায় না বা বালা করিয়া সিদ্ধ হইতো না জিনিসটা। তার লাগে অল দ্য ওয়ে কুক করিয়া তারপরে আপনি ডাইলটা অ্যাড করবা। আর যেহেতু ডাইল আমি গরম পানি দিয়া 20 মিনিট মানে ভিজিয়ে রাখছিলাম, ওটার লাগি বেশি সময় লাগতো না মানে বালাখরি কুক হইতে। তো এখন আমি বালাখরি লাড়িয়া দিমু, দিয়া প্রায় 2 মিনিটর লাখান ডাকনা দিয়া গুড়িয়া দিমু। এর উপরে গুড়ার কোনো দরকার নাই, কারণ হালিম দেখা যায় যে ফট করিয়া আপনার ডেগর নিচে দিয়া লাগি যায়। আর একবার যদি তলে লাগি যায় বা জ্বলি যায় তাইলে কিন্তু আপনার হালিমর টেস্ট নষ্ট হয়ে যাব। সো ভেরি কেয়ারফুল এই ব্যাপারে যে আপনি নন স্টপ লাড়তে হইবা। দেখো 2 মিনিট পরেও কিন্তু আমি ডাকনা তুলিয়া কনস্ট্যান্টলি লাড়াম আর ঠিক হইয়ার জিনিসটা। আর অনেকে কিন্তু হালিমর থিকনেস তারার পছন্দ অনুযায়ী করেন, যেমন কেউ বেশি একবারে থকথকা করিয়া বালা ফাইন, আবার কেউ একটু পাতলা পাতলা। তো আমি আবার দুইটার মাঝখানও বালা পাই, মানে বেশি থকথকাও ভাল লাগে না, আবার বেশি পাতলাও ভাল লাগে না। তো লবণ আমি আন্দাজ করে দিলাইরাম। প্যাকেটর মশলার মাঝে এনাফ লবণ থাকে না, সো লবণ এড করা লাগে। তো লবণ দিয়া আমি সবর শেষে যে সময় ওইয়া আইছে ও পর্যায়ে আমি আদা দিলাইরাম, ফ্রেশ আদা স্লাইস করিয়া। এটা হইল গিয়া একটা সিক্রেট টিপস, আসলে দিয়া দেখবা খুবই মজা হয়। জাস্ট নামাইবার আগে দিবা, এতে গিয়ে আপনার মানে আদাটা একটু র থাকবো, মানে খাসা খাসা থাকবো আর খুবই মজার ফ্লেভার এড করে। তো আমি বেরেস্তা যে বাজিয়া রাখছিলাম অর্ধেক বেরেস্তা দিয়া নামাই লিমু। ব্যাস আমার হালিম হয়ে গেছে এই সাইডে দিয়া, তো আর কিছু করার নাই। আর এখন আমি অন্য সাইডে দিয়া একটা প্যানের মাঝে তেল দিয়া পেঁয়াজ দিলাইছি। পেঁয়াজটা একটু লবণ দিয়া নরম হওয়ার পরে আমি অন্য যে মানে মাংস রাখছিলাম ও মাংসটা দিলাইমো। 3টা শাহি এলাচি বা ব্ল্যাক কার্ডিমাম যেটারে হয় ওটা দিছি, কারণ আমি ম্যারিনেট করবার সময় আমি খালি যে গ্রিন এলাচি বা গ্রিন কার্ডিমাম যেটা ওটা দিছিলাম। তো এটা গিয়া আলাদা একটা ফ্লেভার এড করে। জানি না, আমি যে কোনো মাংস তরকারি তো খালা এলাচি বা শাহি এলাচি যেটা ওটা দেই, আমার ভাল লাগে, একটা আলাদা শাহি শাহি ফ্লেভার এড হয়। তো ম্যারিনেট করা মাংস দিয়া আমি এখন বালা করি পেঁয়াজের লগে লাড়িয়া গুড়িয়া রাখি দিমো। এটা কিন্তু আমি মিষ্টি সদুদি যে মাংস রান্ধিরাম ওটা। তো মাংস যে সময় অলমোস্ট সিদ্ধ হইয়া আইছে ও সময় আমি ডাকনা ওহরাইয়া আমি যে মিষ্টি সদু খাটিয়া রাখছিলাম ওটা দিলাইমো। তো সেম থিং, যে কোনো সময় সবজি এড করেন যদি, সবজি কিন্তু ওইতে বেশি সময় লাগে না, ওটার লাগি মাংসটারে বালা করি মানে কুক করার পরে সবজি এড করা বালা। এতে দেখা যায় সবজিটা ওই গেল আর মাংসটা আর একটু সফট হইল আর সব ফ্লেভারও গিয়া ঢুকলো বালা করি। তো এখন আমি মাংসর লগে সব মিষ্টি কুমড়ার টুকরা দিলাইছি, দিয়া লাড়িয়া আমি গুড়িয়া রাখি দিমো। আর গরু মাংসর মাঝে হাড্ডি যদি থাকে তাইলে ভালোও লাগে খাইতে। তো হাড্ডিওয়ালা মাংস আমার খুবই পছন্দ, যদি স্পেশালি হয় আপনার সিনার হাড্ডি হয়। সিনার হাড্ডি তো কুরকুরা থাকে আর মজাও লাগে। এখন বালা খড়ি লাড়িয়া ডাকিয়া রাখি দিমু প্রায় 10 থেকে 15 মিনিটর লাগি। আপনি চাইলে 1 চামচ চিনিও দিতে পারবা, মিষ্টি কুমড়ার যে একটা মিষ্টি থাকে ওটারে আর একটু বাড়াইবার লাগি। এটা আমার আম্মার কাছ থেকে শিখছি, হইতা মিষ্টি সদু যদি একটু কম মিষ্টি হয় তাইলে একটু চিনি দিলেইলে ওই যায়। বেশ ইবাই দিয়ে আমার মাংস তরকারিও রেডি হয়ে গেল। এখন আমি গরম গরম এক বাটি হালিম খাইমু। তো হালিমটা কিন্তু সার্ভিংয়ের উপরে আপনার অনেকটা মজা বাড়াইয়া দেয়। তো ফ্রেশ আদা দিছি উপরে থাকি, শসা বা খিরা দিছি স্লাইস করি আর বেরেস্তা, আর অবশ্যই লাগবো লেবুর রস। লেবুর রস ছাড়া তো হালিমর টেস্টও আয় না। তো সবর শেষে আমি লেবুর রস দিয়া আমি আমার হালিমটা খাইমু। আসলে খুবই মজা হয়েছে মাশাল্লাহ। আর হালিম খাইয়া আমি আদিয়ানরে স্কুল থেকে আনাত যাইরাম, তার স্কুলের বাস আইব। আমরা দেহকা হোয়াইট ওয়ান্ডারল্যান্ড, তো ফুরা সাইরবাই সাদা, তারপরও নেইবারহুডের রাস্তা ক্লিন করছে।
যেহেতু যাওয়া আওয়া করা লাগবো আর আদিয়ানো আইবা হন তো তান্ডে লইয়া গড়ো যাইমু কি এর ভিতরে তাইন ফরিও যাইবা ইয়া দেখপানে স্নোর মাঝে গাড়ি তুলতে সময় ফরিও গেছইন। তো আশা করি আজকুর ব্লগ সবার ভালো লাগছে। আর আমার হালিমর রেসিপি আমি রেসিপি কিতা ইনস্ট্যান্ট হালিম দিয়ে ট্রাই করছি আমি জেলা গড়ো বানাই ওটা আপনারা লগে শেয়ার করবার লাগি। তাইলে সব ভালো থাকা ইনশাল্লাহ নেক্সট ব্লগ আবার দেখা হইব। আসসালামু আলাইকুম। আমার বাবাটা দেখতে দেখতে বড়ই জিরা আমার দাঁত ফোড়া বুড়া সবে দোয়া করবা টান লাগি। That's okay, ফরি গেছো নি আও গাড়ি তুটো কিচ্ছুই তো না জলদি উঠো। দেখো কাজ নর মাঝে ফরিয়া একবারে ব্যাগ ট্যাগ সপ্তাহ বড়াই লিসইন।